ব্যক্তির নাম আমরা পেয়েছি। এই 5 জন ব্যক্তিকে কিন্তু তাদের এই যে সাহসিকতার জন্য আমাদের ডিওপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এমডিসি স্যার তাদের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা আপনাদের অবগত করে রাখলাম। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন তাদের পরিচয়টা একটু বলবেন এবং তারা কি আদৌ কোনো বাহিনীর সঙ্গে কোনোভাবে ইনভলভ কিনা এই বিষয়টা একটু। আচ্ছা, আমি ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ ও ওয়াকিল মাহমুদ, এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ, ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে দুজনকে ধরা হয়েছে এটা হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হলো, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ করে আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে কারণ তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি নাই। এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো ইনশাল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে মধ্যরাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আমি যেটা দেখতে পেয়েছি যে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে। এর মাঝেও যে এরকম 30 জন 40 জন একটা মাইক্রোবাস করে যে বিভিন্ন বাসা বেঁধে ডাকাতির ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখছি। এই গোয়েন্দা ব্যর্থতা নাকি টহল বা জোরদার বা চেকপোস্ট যারা বসিয়েছেন তাদের নিয়ে মানে গাফিলতি? ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান এবং সামনে যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, উপলক্ষে ডিওপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারিতে আছে। এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা অবসর কাটাতে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত সুতিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকে ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে নিয়ে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আপনাদের বলতে পারবো। ধন্যবাদ। না, এখানে আসলে কোনো অপরাধীকে কোন রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আপনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওনারা কিন্তু 999 আমরা জনগণকে
বারবার অনুরোধ করছি আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতি উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-কে ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আজকে আকর্ষণ দিচ্ছি না, সামনে পবিত্র ঈদ উল ফিতর আছে, আমি সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে একটা ছেলে নর্থ সাউথে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সে এই দলের মধ্যে ছিল এবং সে সাবেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাহলে আপনারা কেন লুকাচ্ছেন এটা? না, ওইটা আমরা এখনো পাই নাই। ভাইরাল কিন্তু এবং কালকে রাতে এটা আমরা বলেছি, আমরা এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ সবাই। বাহিনীর কোন সদস্য ছিল কিনা আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি।